দীর্ঘ এক যুগ পরে বিসিবির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার বোর্ডের জরুরি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। খুব বেশি পরিচিত মুখ না হলেও ক্রিকেট যোদ্ধাদের কাছে ফারুক আহমেদ বেশ পরিচিত। অনেকেই হয়তো জানেন না কে এই ফারুক আহমেদ। তার জন্ম ঢাকায় ১৯৬৬ সালের ২৪শে জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করেছেন তিনি। ১৯৮৮ সালের ২৯ অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের জার্সিতে ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। ১৫.০০ ব্যাটিং গড়ে মোট রান করেছেন ১০৫। এক ইনিংসে তার ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭। ১৯৯০ সালের চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন। সেই ম্যাচে আতাহার আলী খানের সাথে ১০৮ রানের জুটি করেন ফারুক। খেলোয়াড়ি জীবনের প্রথম দিকে ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে একজন সফলতম অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ফারুক। এরপর ১৯৯৩-৯৪ মৌসুমে তাকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক করা হয়। কিন্তু তার অধীনে কেনিয়ায় অনুষ্ঠিত ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। এরপর দল থেকেই ছিটকে পড়েন তিনি। পরে অবশ্য আবারও ফিরে আসেন তিনি। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফারুক আহমেদ জাতীয় দলে বেশ অনিয়মিত ছিলেন। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ার ছিল তার। তবে দেশের জার্সি গায়ে ম্যাচ খেলেছেন মাত্র ৭টি। লিস্ট এ ক্রিকেটে তিনি ২১ ম্যাচ খেলে রান করেছেন ৪৩৭। জাতীয় দলে তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৯৯৯ সালের ২৭শে মে অস্ট্রেলিয়ার বিপক্ষে। খেলোয়াড়ি জীবন শেষে ২০২৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি। এ সময় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো তরুণদের তিনি সুযোগ দেন। পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বহু দূর এগিয়ে গেছেন তারা। দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালে ফের প্রধান নির্বাচকের দায়িত্ব পান ফারুক আহমেদ। তখন নবনির্বাচিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অধীনেই ২০১৫ বিশ্বকাপে সাফল্য পায় টাইগাররা। পরে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ। এরপরেই বোর্ডে শুরু হয় বিশৃঙ্খলা। বিসিবির এমন দ্বিস্তরের নির্বাচক কমিটি স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ২০১৬ সালে পদত্যাগ করেন ফারুক, যা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সর্বশেষ আজ বুধবার বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। রায়হানা মুন, সবার কথা।